আসসালামু আলাইকুম। ক্লাস 7 সপ্তম শ্রেণী, অধ্যায় 6, যেটা বীজগণিতীয় বর্ণাংশ। একটা প্রশ্ন দেখি, সাধারণ হর বিশিষ্ট বর্ণাংশে রূপান্তর করো। এখানে দুইটা বর্ণাংশ দেওয়া আছে, যেটা হরকে ভিন্ন, একে সমহর একই হর বিশিষ্ট বর্ণাংশে রূপান্তর করতে হবে। আচ্ছা, তাহলে সমহর বিশিষ্ট বর্ণাংশে রূপান্তর করার কৌশল কি? বর্ণাংশগুলোর হরের লসাগু বের করতে হবে। লসাগুকে প্রত্যেক বর্ণাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট বর্ণাংশের লব হরকে গুণ করতে হবে। ঠিক আছে, না আমাদের সাধারণ বর্ণাংশের মতোই আমরা যেভাবে যোগ করি বা বিয়োগ করি এরকম। আচ্ছা, তাহলে প্রথম বর্ণাংশের হর প্রথম ভগ্নাংশের হর সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 4 সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন দ্বিতীয় বর্ণাংশের হর ইকুয়াল a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। আচ্ছা, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে হচ্ছে 3a না, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 5a কত হচ্ছে 5 2 10, 5 থেকে প্লাস 5 থেকে মাইনাস 2a বাদ দিলে হবে প্লাস 3a মাইনাস 10 ইকুয়াল a কমন নিব, a মাইনাস 2 প্লাস 5 কমন নিলে হবে a মাইনাস 2। তাহলে আমরা দুইটা উৎপাদক পাবো, এটা হচ্ছে a মাইনাস 2 আর একটা হচ্ছে a প্লাস 5। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্বিতীয় বর্ণাংশের হর পেয়ে গেলাম আমরা a মাইনাস 2 a প্লাস 5। হর দুইটির লসাগু, হর দুইটির লসাগু মানে হচ্ছে কি, কমন আগে দেখি, a মাইনাস 2 a মাইনাস 2 আছে, নিব a মাইনাস 2। তারপর হচ্ছে a প্লাস 2 নাই, তারপর নিব a প্লাস 2। তারপর হচ্ছে a প্লাস 5, দুইটাতে নাই কিন্তু একটাতে আছে। তাহলে হর দুইটির লসাগু হচ্ছে a মাইনাস 2 a প্লাস 2 a প্লাস 5। ঠিক আছে, এখন আমরা আসি সমহর বিশিষ্ট বর্ণাংশে। আচ্ছা, অতএব প্রথম অংশটা হচ্ছে 2/a স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এটা হর কত হয়েছে a প্লাস 2 এবং কত a মাইনাস 2। এখন আমাদের লসাগু কত বের হয়েছে a মাইনাস 2 a প্লাস 5। তাহলে এখানে মিসিং কোনটা, a প্লাস 5। এখন কাজ কি, আমাদের a প্লাস 5 দ্বারা লব হরকে গুণ করে দিতে হবে। a প্লাস 5 ইন্টু হচ্ছে a প্লাস 5। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা রেখে দিই 2 ইন্টু a প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস 2, গুণ করার প্রয়োজন নাই, a মাইনাস 2 a প্লাস 5। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অংশে সমহর করলাম। এখন অনুরূপভাবে আমরা দ্বিতীয় অংশে আসি। 5 ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10 ইকুয়াল আমরা পাই 5/a মাইনাস 2 এবং কত a প্লাস 5। তাহলে এখানে নেই কোনটা, হ্যাঁ লসাগুর,
এ মাইনাস টু আছে, এ মাইনাস টু আছে, এ প্লাস ফাইভ আছে, নেই হচ্ছে এ প্লাস টু। ঠিক আছে, তাহলে যেটা নাই সেটা দ্বারা লবহরকে গুণ করে দিতে হবে। 5 ইন্টু এ প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস টু, এ প্লাস ফাইভ ইন্টু এ প্লাস টু। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের সমহর। এ প্লাস টু, এ প্লাস টু, এ প্লাস টু আছে, তারপর এ মাইনাস টু, এ মাইনাস টু আছে, এ প্লাস ফাইভ, এ প্লাস ফাইভ। তাহলে দুইটি ভগ্নাংশ হয়ে গেছে না, এটাই হচ্ছে অ্যান্সার। এখন উত্তরটা লিখে দিলে আরও বেটার হয়। নির্ণয় সমহর ভগ্নাংশ দুইটি, ভগ্নাংশ দুইটি প্রথমটা হলো 2 ইন্টু এ প্লাস ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস টু, এ মাইনাস টু ইন্টু হচ্ছে এ প্লাস ফাইভ। আরেকটা হলো 5 ইন্টু এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু, এ প্লাস ফাইভ, এ প্লাস টু। ঠিক আছে, আচ্ছা, এটাই হলো নির্ণয় অ্যান্সার। আশা করি ঝামেলা নাই, বুঝতে পারছো সবাই। পরটাতে আসি। 2 নম্বরে বলছে এটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। অনুরূপভাবে 1 নাম্বার যে প্রশ্নটা আমরা করলাম এটার মতোই। তাহলে লিখব যে প্রথম ভগ্নাংশের হর, বড় হলে আরও লাইন শর্ট করতে পারবা। এক্স স্কোয়ার প্লাস কত, থ্রি এক্স। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তো এখানে কমন যাইতেছে কোনটা, কমন হচ্ছে এক্সও আছে, এক্সও আছে। তাহলে হচ্ছে এক্স কমন নিলে থাকবে কি, এক্স প্লাস থ্রি। ঠিক আছে, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর, প্লাস ফাইভ এক্স প্লাস কত, সিক্স ইকুয়াল। তাহলে একে উৎপাদক বিশ্লেষণ করলে হবে 6 না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স। এক্স কমন নিব, এক্স প্লাস টু প্লাস থ্রি কমন নিলে হবে এক্স প্লাস টু। 6কে 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে দুইটা উৎপাদক পাবো এক্স প্লাস টু এবং কি এক্স প্লাস থ্রি। ঠিক আছে, আচ্ছা, তৃতীয় ভগ্নাংশের হর, ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল। আচ্ছা, তাহলে এটা লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স। তাহলে কত, 3 4 12 মাইনাস 12। এক্স কমন নিলে হবে এক্স প্লাস থ্রি মাইনাস ফোর কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দুটো উৎপাদক পাবো, সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস ফোর। আচ্ছা, এখন আমাদের কাজ কি, হর তিনটির লসাগু বের করব বা হরের লসাগু। ঠিক আছে, ইকুয়াল। এখন এক্স প্লাস থ্রি আছে, এক্স প্লাস থ্রি আছে, তাহলে এক্স প্লাস থ্রি নেব একটা, কমনের একটা, আনকমনের সব। এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু নিব। আর যদি গসাগু বলতো তাহলে কি শুধু লিখতাম এক্স প্লাস থ্রি, আর যদি না থাকতো শুধু ওয়ান। ঠিক আছে, এবং এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর ফোর। এবং আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আছে না,
এই যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি নিচে একটা, তারপর কি এক্স প্লাস টু নিচে একটা, এক্স মাইনাস ফোর নিচে, বাকি থাকে কোনটা, এই যে এক্স বাকি থাকে, ঠিক আছে, যেটা প্রথমে নেওয়া উচিত ছিল। তাহলে এটা সুন্দর করে লিখলে হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এবং হচ্ছে এক্স মাইনাস ফোর। আচ্ছা, এখন আমাদের লসাগু কাজ শেষ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে প্রথম ভগ্নাংশ ইকুয়াল 1/x² প্লাস 3x হরের আমরা পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, লবে হচ্ছে 1। এখন একটু লক্ষ্য করো, লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে এখানে নেই কোনটা, এক্স প্লাস থ্রি এই পর্যন্ত আছে, আচ্ছা, তাহলে এখানে নেই হলো এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর, যেটা নাই সেটা কি লবে গুণ করে দিতে হবে, লব হরে এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে আমরা পাবো এক্স ওয়ান দিয়ে গুণ করে দিলে হবে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। এটা হলো প্রথম ভগ্নাংশ। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ ইকুয়াল 2/x² plus 5x plus 6, 2/x² plus 5x plus 6, 2 এটা নামছে হলো x plus 2 x plus 3 x plus 2 x plus 3, ঠিক আছে। এখন এখানে নেই কোনটা কোনটা হরের লসাগুর, x প্লাস টু আছে x প্লাস থ্রি আছে, নেই হলো x ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে লিখে দিই x প্লাস টু আর বাকিটুকু লিখি x প্লাস থ্রি, টু ইন্টু এক্স লিখব টু ইন্টু এক্স মাইনাস ফোর। তো আছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি, হ্যাঁ, তাহলে লেখা যায় 2x ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হয়ে গেছে। এখন আসি তৃতীয় ভগ্নাংশে। So equal 3 divided by x square minus x minus 12। তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস থ্রি এবং x মাইনাস ফোর, x মাইনাস ফোর, ওকে। তাহলে 3 ডিভাইডেড বাই আমরা লিখব x প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, এখানে নেই কোনটা এক্স প্লাস টু ইন্টু এক্স, এক্স এ পাশে লিখলেও সমস্যা নেই।
ইন্টু এক্স প্লাস টু, ঠিক আছে। তাহলে কত হবে 3x ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু, মানে সাজিয়ে লিখি এক্স প্লাস এক্স মাইনাস, উপরে মাইনাস কেন দিচ্ছি, উপরে তো প্লাস হয়ে যাবে, সরি। আচ্ছা, তারপর হলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তাহলে তিনটা ভগ্নাংশের হরই সমহর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখব, নির্ণয় ভগ্নাংশ তিনটি বা ভগ্নাংশগুলো বা নির্ণয় সমহর ভগ্নাংশগুলো, আর ভালো হবে ইকুয়াল এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর। দ্বিতীয়টা হলো 2x into x minus 4 divided by x into x plus 2 x plus 3 x minus 4, এবং সর্বশেষটা হলো 3x into x plus 2 divided by হচ্ছে x into x plus 2 x plus 3 x minus 4 অ্যান্সার। আশা করি ক্লিয়ার, এবং নিজে প্র্যাকটিস করবা, আরও ভালো হবে, মনে থাকবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই।